ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা করতে করতে এক দিক থেকে আরেক দিক পর্যন্ত এভাবে চলতেই থাকে ঢাকা শহরে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান করা হচ্ছে, হীনতা করা হচ্ছে, যা আপনি আমি কখনো কল্পনা করতে পারি না। পাকিস্তান থেকে সাদা ফর্সা সাদা চামড়াওয়ালা আল্লাহ চেহারা দিয়েছে। দেখবেন আমি যদি ভুল বলে থাকি, আজকে রাতের পর থেকে কাল থেকে শুরু হবে, পাকিস্তান থেকে বড় বড় ভণ্ডদেরকে ভাড়া করে নিয়ে আসে, আর এই গাড়ির উপরে সাজাই, আর ভণ্ড মুসলিম জাতিরা বলে কি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা করতে করতে এক দিক থেকে আরেক দিক পর্যন্ত এভাবে চলতেই থাকে ঢাকা শহরে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান করা হচ্ছে, হীনতা করা হচ্ছে, যা আপনি আমি কখনো কল্পনা করতে পারি না। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে গো? জানেন? এটা জানেন? আমি কি বোঝাতে বুঝতে পারছেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? শ্বশুর না? কোন মেয়েকে দেওয়ার কারণে শ্বশুর হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই জন্য তিনি শ্বশুর হয়েছেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাসূলের এতগুলো সাহাবায়ে কেরাম সবাই কি একদিনে মরে গেছিল? কথা কি আমার বুঝতে পারছেন না? সবাই কি একদিনে মরে গেছে? সবাই তো একদিনে মারা যায়নি ভাই। দিনের পর দিন, বছরের পর বছর, শত শত বছর যাওয়ার পর একে একে সবার মৃত্যু হয়েছে। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে পারতো না?